সারা সপ্তাহে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয়, কারণ মেয়ের স্কুল থাকে। কিন্তু রবিবার দিনটা যেহেতু ছুটির দিন, তাই কোনো রকম সকালে ওঠার চিন্তাই থাকে না। কিন্তু একটু বেলা করে উঠলে মনে হয় সমস্ত কাজই যেন বেলা হয়ে যায়। তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, ওই প্রায় বলতে পারেন 6:45 নাগাদ। নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আমার একটা নতুন ব্লগে আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে ঘড়িতে ওই 10:30 মতো। মেয়ে সকালবেলা খেলতে গেছিলো, সেখান থেকেই ফিরে এলো। এখন ওকে সকালের টিফিন দেবো। টিফিনটা আমি করে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, তাই সবার পছন্দের বিরিয়ানি বানাচ্ছি। আমি কিন্তু আজকে চিকেন বিরিয়ানি বানাবো। তো এখানে চিকেনটা আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি, মানে বিরিয়ানির যে মেন মশলা, সেই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানাই। কারণ দোকানের কেনা মশলাতে আমার মনে হয় চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি যাই হোক, বিরিয়ানির সেই স্বাদটা খুব একটা পাওয়া যায় না। তো এখানে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে একটা মশলা গুঁড়িয়ে নিচ্ছি। এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তাই সেটা গুঁড়ো করার আগে একটা খালি কড়াই গরম করাতে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ভাত হয়ে আমার পুরো রেডি করা হয়ে গেছে। ভাতের মধ্যে দিয়ে পরপর লেয়ার করে বিরিয়ানিটা আমি আধ ঘন্টার মতো দমে বসিয়ে দেবো। তো আমি যেভাবে বিরিয়ানি করি সেটাই আমি আজকে তো আপনার সাথে শেয়ার করলাম। বিরিয়ানি করার অনেক রকমই পদ্ধতি আছে, তবে আমার মনে হয় এটা খুব চটজলদি হয় আর খুব ইজি একটা রেসিপি। যদি কারো রেসিপি লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা পরে আপনাদের কোনো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে পুরোপুরি আমার বিরিয়ানির হাঁড়িটা সাজানো হয়ে গেছে যা যা দেওয়ার, দিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টা দমে বসিয়ে দেবো। তো বিরিয়ানি দুপুরবেলা আমাদের আজকে এটাই মেনু, বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষার রেসিপিটা আমি মানে ভিডিওটা এখানে আমি শেয়ার করতে পারলাম না, কারণ ওটার ক্লিপটা একটাও নেওয়া হয়নি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে না করতেই পার্সেল এসে হাজির। আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে। এর ভিতরে আছে একটা মামা আর্থের লিপস্টিক। তো সেই লিপস্টিকের কালারটা কিন্তু অসাধারণ। আর এই লিপস্টিকটার মধ্যে ভিটামিন ই আছে, আর এটা অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি। তো সেই লিপস্টিকটার কালারটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা জানি না, এটা তারপরে আমি অ্যাপ্লাই করার পরও দেখছি কালারটা আমার মুখের সাথে বেশ ভালো মানাচ্ছে। তো আগের দিন একটা ভিডিও বলেছিলাম যে আমি ফার্নিচার দোকান থেকে কী কী ফার্নিচার কিনেছি, সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তো সেই ভিডিওটা আমি আজকে আপনার সাথে শেয়ার করছি। এখানে যে আগের দিন যে সোফাটা কিনেছিলাম, পছন্দ করেছিলাম, ঠিক সেই কালারে আর একটা সোফা নিয়েছি। এই সোফাটাতে আরামসে 3 জনে বসা যাবে। যেহেতু ঘরটা আমার ছোট, তাই সোফাটাকে এই দিকটা করে রাখতে হয়েছে। আর এই সোফার সাথে 3টে কুশান ফ্রি দিয়েছে। আর তাছাড়া নিয়েছি এরকম একটা ওয়ার্ড্রব। এটা মেয়ের সাধারণত বই রাখার জন্যই নিয়েছি। তো এই কালারটা আমার মেয়েরই পছন্দ করা। আর এর সাথে নিয়েছি আরও দুটো জিনিস। একটা এরকম একটা আলনা, স্টিলের আলনা। আমার এর আগে একটা ছিল কাঠের আলনা, তো সেই কাঠের আলনাটা ভেঙে গেছে, যার জন্য এটা নিয়েছি। আর এর সাথে নিয়েছি আরও একটা ম্যাট্রেস। তো ম্যাট্রেসটা আমি বিছানায় পেতে ফেলেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা পারলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।